ফিট দেয়, আবার ছাড়ি দেয়। এই ব্যবসাটা অনেক লাভবান হয়েছে। আমার পাশে বাড়ি, আমাদের বাড়ির পাশে আছে অনেক পাশে। তো আমার ব্যবসা বয়স 2000 সালে, তো ক্যাম্বেল হাঁসের ব্যবসা হতে শুরু। ক্যাম্বেল হাঁসের ব্যবসা করতে করতে তারপর নতুন জাতের একটা হাঁস আসলো বেলজিয়াম, সেই হাঁসটা আনার এই 4 বছর এই হাঁসটা পালতেছি আমি। কেউ মাংসের জন্যে আমার কাছে বাচ্চা নাই, কেউ ডিম পাড়ানোর জন্যই নাই। 45 দিনে 2.5 কেজি ওজন হয় মাংসের হাঁসের। তে মানুষ লাভবান, আমিও লাভবান, ইনশাল্লাহ সব দিক থেকে ভালো আছে। করোনার সময় আমার ব্যবসা প্রথম শুরু করি, সেই সময় এমন অসুবিধে পড়ে যায়, আমি বাচ্চা বেচা কেনা করতেই পারিনি। সেইবারে আমার 20 লক্ষ টাকার মতো লস হয়েছে। জেলায় বেলজিয়াম জাতের হাঁস বিভিন্ন ইউনিয়ন, উপজেলা এবং গ্রাম পর্যায়ে লোকজন পালন করে। এখানে বিশেষ করে কলরোয়া, সাতক্ষীরা সদর বাইপাস এলাকায় ব্যাপকভাবে বেলজিয়াম জাতের হাঁস লালন পালন করে থাকে। এটা মাংসের জন্য অত্যন্ত সুস্বাদু এবং এটা দেখা যায় যে গড় ওজন হয় প্রায় 2.5 কেজির থেকে 3 কেজি। এছাড়া খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার এবং অন্যান্য জাতের হাঁসের তারা লালন পালন করে থাকে। যেহেতু পর্যটন এলাকা হিসাবে পরিচিত সাতক্ষীরা, সেই জন্যই এইখানে হাঁসের মাংসটা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ব্যাপকভাবে প্রসিদ্ধ। এখানে আমি আশা করব যারা বেকার যুবক আছে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার জন্য হাঁস পালন করে অত্যন্ত লাভজনকভাবে তারা জীবন নির্বাহ করতে পারবে। আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে হাঁসের যে ভ্যাকসিনগুলো আছে, ডাক ব্রেক এবং ডাক কলেরা, এসব আমাদের বিভিন্ন প্রতিনিধি মারফত আমরা নিয়মিত করে থাকি। এছাড়া অন্যান্য যেসব টেকনিক্যাল সাপোর্ট আছে ওইসব দিয়ে আমরা হাঁসগুলোকে সুস্থ সবল রাখার চেষ্টা করি। বাইপাস সড়কেই ভাই যে হাঁসের ফার্মটি করেছে খুব সুন্দর এবং হাঁসগুলোও দেখতে অনেক সুন্দর। এখান থেকে বিভিন্ন এলাকার লোকজন আসে হাঁস দেখার জন্য। বিকাল হলে এখানে শখানি মানুষের ঢল নেই হাঁস দেখার জন্য, এবং হাঁস বেচছে উনি অনেক লাভবান।